হ্যালো বন্ধু, তো চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ অবস্থানে। তো আজকেও কোনো মুভি মানে অ্যাকচুয়ালি লেট হয়ে গেল। এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে ডিসকাশন করবো। কোনো মুভি ট্রেলার বা টিজার বা কোনো মুভি নিয়ে রিভিউ করবো না। এটা হচ্ছে আবার প্লেক্স কালেকশন, যেটা প্রতি সপ্তাহে শনিবার দিন রিলিজ হয়। তো সেটা নিয়ে ডিসকাশন করব। এবং হচ্ছে নেক্সট উইক এটাই এরপরে মানে প্রজাপতি 2 হোক বা লহ গরঙ্গের নাম রে হোক বা হচ্ছে একটি খুনির সন্ধানে হোক বা হচ্ছে নারী চরিত্র বেজায় জটিল, এই চারটেই সিনেমারই এটাই লাস্ট উইক হবে। এরপরে নেক্সট উইকে হচ্ছে বড় বড় তিনটে মুভি বেরোচ্ছে এবং তার অলরেডি দুটো ট্রেলার বেরিয়ে গেছে এবং একটা তিনটে ট্রেলারই বেরিয়ে গেছে। হোক কলরব বেরোবে এবং হচ্ছে বিজয়নগরের বিজয়নগরের হিরে বেরোবে এবং হচ্ছে তারপরে বেরোবে হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, তিনটে বেরোবে, ঠিক আছে। তো তিনটে বড় বড় বাজেটের মুভি বেরোবে এবং তার সাথে হচ্ছে বা হিন্দিতে হচ্ছে বর্ডার 2 এর মতো বড় স্কেলে একটা মুভি বেরোবে। তো এটা অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ ফ্রি রান বলা যেতে পারে। তো কীরকম হয়েছে সিনেমাটা ফার্স্ট টাইম বলে দিই। প্রজাপতি টু হচ্ছে এই উইকে কিন্তু হিউজ একটা লিড নিয়েছে, আবার 24 লাখ ইনকাম করেছে এবং এর টোটাল হচ্ছে তাহলে 1.98 CR হচ্ছে ইনকাম হয়েছে প্লেক্স থেকে। এবং যেটা আমি অলমোস্ট বলে ফেলেছি যে অলমোস্ট হচ্ছে এর যে বাজেট ছিল 7 কোটি, সেই 7 কোটি ডেফিনেটলি রিকভার হয়ে যাবে এবং 7 থেকে 8 কোটি টাকা হচ্ছে এই মুভির হচ্ছে বক্স অফিস কালেকশন হয়ে গেছে। এবং এটা হচ্ছে একটা সুপার হিট মুভি না হলেও হিট মুভি হয়ে গিয়েছে, যেহেতু বাজেট অনুযায়ী কিন্তু দেখতে গেলে এটা হিট হয়েছে বেসিক্যালি। কিন্তু এখনকার দিনে এখন কোনো স্টারেরই পক্ষে বা সুপারস্টার বা মেগাস্টার যেই আসুক 8 কোটি কিন্তু বক্স অফিস কালেকশন দিয়ে কোয়াইট ইম্পসিবল। এবং এবছর কিন্তু সত্যি কথা বলতে কি দেবদা একাই কিন্তু যদি পুরো বক্স অফিস, এটা নিয়ে পরে ডিসকাশন করছি। তারপর নেক্সট হচ্ছে লহ গৌরঙ্গের নামরে। হঠাৎ করে এই সপ্তাহে কিন্তু লহ গৌরঙ্গের নামরে কিন্তু লিড নিয়ে নিয়েছে মিতিন একটি খুনির সন্ধানের জায়গায়। 4 লাখ কমিয়েছে এবং টোটাল হচ্ছে 3 সপ্তাহ শেষে 33 লাখ হচ্ছে। এবং এটা যেহেতু বাজেটটা একটু বেশি ছিল, তো এটা ম্যাক্সিমাম হয়তো বক্স অফিসে 1.5 থেকে 2 কোটি টাকা, এটা একটা ফ্লপ মুভি বলা চলবে। এবং তারপরে হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে সিনেমার বাজেট খুব বেশি হাই নয়, তো এটা হচ্ছে 2 লাখ মতো কামিয়েছে, বাট 39 লাখ টোটাল হয়েছে এবং এটাও 2 কোটি, 1.5 থেকে 2 কোটির মধ্যে একটা টোটাল হয়তো ইনকাম আটকে যাবে নেক্সট উইকের মধ্যে। এটা একটা সেমি হিট মুভি বলা চলে, তার কারণ বাজেট হচ্ছে 1.5 কোটি টাকার বেশি হওয়ার কথা নয়, কারণ ওমেন সেন্ট্রিক মুভি এবং কোনো বড় বড় স্টার নেই। তো এটা একটা সেমি হিট মুভি বলা যেতে পারে। এবং নারী চরিত্র বেজায় জটিল, যেটা হচ্ছে অঙ্কুশের মুভি, যেটা হচ্ছে 5 লাখ টাকা করেছে ফার্স্ট উইকে এবং যেটা খুবই কম, খুবই নগণ্য, আমি পার্সোনালি বলতে পারি। এবং এবং হচ্ছে এই মুভিটা হচ্ছে ফ্লপ হবে ফর শিওর। তাহলে আলটিমেটলি হচ্ছে এই ক্রিসমাসে হচ্ছে একটা হিট মুভি হয়েছে প্রজাপতি 2, যেটা আমি সত্যি কথা বলতে এক্সপেক্ট করেছিলাম সুপারহিট 2 ব্লকবাস্টার হবে এবং 10 কোটি প্লাস হওয়ার কথা ছিল। বলেছিলাম যে সবচেয়ে দেবের হয়তো প্রজাপতির পর নেক্সট যদি কোনো ভালো মুভি বেরো সেটা হচ্ছে এটা ছিল। তো যাই হোক, এটা বাজেটের জন্য হিট হয়েছে, নাহলে অ্যাকচুয়ালি যদি পুরোনো যদি প্রজাপতির লেভেলে যদি বাজেট হতো তাহলে সেটা সুপারহিট তো আরামসে হতে পারতো। এবং তারপর সেকেন্ড হচ্ছে সেমি হিট হয়েছে, সেটা হচ্ছে সেমি হিট টু অ্যাবাভ এভারেজ হচ্ছে মিতিন একটি খুনির সন্ধানে। এবং ল গৌরাঙ্গের নামটা হচ্ছে ফ্লপ হয়েছে। সিম্পল কথা, ল গৌরাঙ্গের নামটা ফ্লপ মুভি। এবং নারী চৌদ্দ বেজায় জটিল, এটা ডিজাস্টার টু ফ্লপ। মানে 5 লাখ এবং ম্যাক্সিমাম হয়তো ওভারঅল সিঙ্গেল স্ক্রিন সব কিছু মিলিয়ে হয়তো ম্যাক্সিমাম 50 লাখ হবে, এর বেশি হবে না। পরের সপ্তাহে হয়তো আরও 30 থেকে 40 লাখ টাকা হবে, 1 কোটির মধ্যেই রয়ে যাবে। এবং হচ্ছে এটা একটা ফ্লপ মুভি হয়েছে। তো বেসিক্যালি 2025 সালে আমি তিনটে কথা জাস্ট বলতে চাই। মানে যদি একেন বাবুটা যদি হয়ে থাকে, তাহলে সেটা যদি আমি মনে করি যদি ওটা যদি সুপারহিট বা ব্লকবাস্টার হয়, তাহলে কিন্তু তারপর ধূমকেতু হচ্ছে ব্লকবাস্টার ডেফিনেটলি। বাজেট যতই এর মানে বাড়িয়ে রাখুক, এ কিন্তু 2014 বা 15 সালে যে সময় মুভি এরা, সে সময় বাজেট ম্যাক্সিমাম 3 থেকে 4 কোটি। এখন একটা পোস্ট প্রোডাকশন করে 5 কোটি হয়েছে এবং যেটার বাজেট যতই মানে 28 কোটি না হলেও এটা 10 থেকে 12 কোটি ডেফিনেটলি বক্স অফিস ইনকাম করেছে। তার মানে এটা একটা সুপারহিট ব্লকবাস্টার। রঘু ডাকাতও হচ্ছে সেমি হিট বলা যেতে পারে, কারণ রঘু ডাকাত যতই 13 কোটি বলুক, আমি ফর শিওর বলতে পারি এটা 9 কোটি থেকে 10 কোটি হয়েছে এবং 8 কোটি বাজেট। তো এটা একটা সেমি হিট সিনেমা বলা যেতে পারে। মানে একটা সুপারস্টার হচ্ছে বছরে 30 কোটি টাকা ইনকাম দিচ্ছে এবং টোটাল হয়তো এই ইন্ডাস্ট্রিতে হয়তো টোটাল ইনকামই হচ্ছে 80 থেকে 90 কোটি, যার মধ্যে 1/3 ওই করেছে তিনটে সিনেমাতে। বাকি এতগুলো সিনেমা বেরিয়েছে, সবগুলোই হচ্ছে বুঝে নাও কী অবস্থায় গিয়ে পৌঁছেছে, ঠিক আছে। সত্যি কথা, বেঙ্গলি ইউটিউব ইন্ডাস্ট্রিটা অলরেডি শেষের মুখে যাচ্ছে, আরও শেষের দিকে যাবে যেভাবে এগোতে চলেছে। তো ইমিডিয়েটলি হচ্ছে মানুষের বোঝা দরকার এবং ইমিডিয়েটলি হচ্ছে বোঝা দরকার এবং হচ্ছে বুঝে শুনে রিলিজ করা দরকার। তো এটা গেল ফার্স্ট টপিক। এবং দেবদা সত্যি কথা বলতে কি সুপারস্টার হোক বা মেগাস্টার হোক, যেটারই হোক, সেটা কিন্তু সেটার ট্যাগটা কিন্তু রেখেছে। সে যত বড়ই অ্যাক্টারই এসে যাক, সে যে আসুক, পলিটিক্যাল লিড নিয়ে হোক বা যে নিয়ে হোক, কিন্তু বক্স অফিসে আমি একটা কথা, 30 কোটির মধ্যে আমি চলো স্পট বুকিং হোক, বাল্ক বুকিং হোক, ম্যাক্সিমাম 5 কোটি, 6 কোটি, 7 কোটি, তাও কিন্তু এই মানুষটা কিন্তু একাই
5 কোটি 6 কোটি 7 কোটি হলো 25 কোটি, 30 থেকে 25 কোটি জেনুইন ইনকাম হয়েছে। তাহলে আমি যদি হিসেব করে দেখতে চাই, এই মুভিটা কিন্তু, এই মানুষটা কিন্তু একাই 1/3 কিন্তু ইনকাম এনে দিয়েছে টলিউডকে। এবং একটা জিনিস কি, কামিং ডেজে কিন্তু এটা আরও সবারই মাথায় রাখা দরকার যে কীভাবে রিলিজ করছে, কীভাবে প্রমোশন করছে, সমস্ত কিছু সব সুপারস্টারদেরই এবং সমস্ত স্টারদেরই জানা দরকার এবং শেখা উচিত দেবদার কাছ থেকে। এবং আরেকটা যেটা ভালো লেগেছে, যেটা হচ্ছে যে মানে পরের বছর দেবদার পরপর সিনেমা আছে, সেগুলো নিয়ে পরে একটা ভিডিওতে ডিসকাশন করব। তো এরপরে নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে নিয়ে ডিসকাশন করা আছে, সেটা হচ্ছে নারী চৈত্র বেজে জুটির কেন ফ্লপ হলো। আমি ফার্স্ট কথা বলছি যে এইসব প্রডিউসারদের, এইসব অ্যাক্টারদেরকে পলিটিক্যাল কোনো সাপোর্ট নেই, এবং তাছাড়াও এরা যেভাবে মানে যেভাবে এরা হচ্ছে প্রমোশন করেছে, প্রমোশন যথেষ্ট ভালো করেছে, মুভি যথেষ্ট ভালো হয়েছে, এবং সব কিছু হওয়ার পর, প্রমোশন হওয়ার পরে কিন্তু উইন্ডোটা ভালো না হওয়ার জন্য কিন্তু দেখো একটা সিনেমা কিন্তু ফ্লপ হলো। পার্সোনালি বলছি, একটা সিনেমা সিম্পল ফ্লপ হলো জাস্ট বিকজ অফ দিস, আর কিচ্ছু না, আর কোনো রিজন নেই। এটাই সবচেয়ে খারাপ এবং সবচেয়ে বাজে জিনিস হচ্ছে যে একটা ভালো উইন্ডো যদি আজকে পেতো, যদি 25 ডিসেম্বরের উইন্ডোতে তোকে কেউ ছাড়তো, অ্যাটলিস্ট মিতিনিটি খুনির সন্ধানে হোক, বা দেবদা হোক, বা হচ্ছে লহগরাঙ্গের নাম রে যদি কেউ ছাড়তো, বা 23শে জানুয়ারিতে যদি উইন্ডোতে কেউ ছাড়তো, তাহলে কিন্তু সিনেমাটা হিট হতে পারতো, কারণ সেম মশালা লেভেলের ছিল। তো আমার এটা খুব খারাপ লাগছে, এবং এটা কিন্তু শুধু অঙ্কুশদার জন্য না, এটা ইয়াসদার জন্য হচ্ছে, জিদ্দার জন্য হচ্ছে, এবং এটা খুব খারাপ প্যাথেটিক জিদ্দার সাথে হতে চলেছে। অলরেডি আমি জাস্ট একটা নেক্সট মানে এর আগে একটা ভিডিও আছে, সেটাতে আমি অলরেডি বলেছি, আবারও বলবো একটা ভিডিওতে, তো যেটা খুব খারাপ লাগছে। এবং পলিটিক্যাল হোক, যে পাওয়ারটাই হোক, সেটা হচ্ছে খুব মানে, এবং গায়ের জোর দেখি হোক, এবং মানে কি হল মালিকের সাথে ভালো রিপোর্ট দিয়ে হোক, তো এই জিনিসটা হচ্ছে খারাপ লাগছে। এতে বাংলা সিনেমা আস্তে আস্তে দিনকে দিন জলাঞ্জলিতে যাচ্ছে, তলানিতে ঠেকছে। আমার এই জিনিসটা সবচেয়ে খারাপ লেগেছে, এবং এটা যদি ইমিডিয়েট যদি বাংলা ইন্ডাস্ট্রি যদি না ভাবে, না চিন্তা ভাবনা করে, এবং কেউ যদি নিজের জায়গায় স্যাক্রিফাইস না করে, কোনোদিনই একটা ইন্ডাস্ট্রি চলবে না। একটা ইন্ডাস্ট্রি একটা সুপারস্টার দিয়ে কোনোদিন একটা ইন্ডাস্ট্রি চলে না, একটা ইন্ডাস্ট্রি একটা মেগাস্টার দিয়েও পুরো ইন্ডাস্ট্রি চলে না, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা ইন্ডাস্ট্রিতে দুটো মেগাস্টার, দুটো সুপারস্টার, দুটো স্টার থাকা দরকার, এবং সেটা কিন্তু এই মুহূর্তে বাংলাতে সুপারস্টার যদি হিসেবে মেগাস্টারের কথাই ধরা হয়, তাহলে আমি বলবো যে জিদ্দা, দেবদা, ঠিক আছে, মানে কথার কথা বলছি, মেগাস্টারের কথা। সুপারস্টার হচ্ছে বুম্বাদা, এবং হচ্ছে এই অঙ্কুশদা, এবং স্টারের ক্ষেত্রে ইয়াস হোক, বনি হোক, এদের সবাইকে আসতে হবে, সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক যেমন জিদ্দা হচ্ছে ছেড়েছিল মির্জাকে হচ্ছে ঈদে, তো সেরকম সবাইকে স্যাক্রিফাইস করতে হবে। এইটুকু যদি না করে, তাহলে একটা ইন্ডাস্ট্রি হচ্ছে, যতই তুমি বললাম পাশে আছি, কিন্তু পাশে নেই তুমি কেউ, ঠিক আছে? মুখে বলা, কাজে কর্মের অনেক পার্থক্য, তো আমার পার্সোনালি এটা মনে হয়। আর যদি তোমরা যদি সেম একই জিনিসে সহমত হও আমার এই কথাটাতে, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আমি জানি দেবদার ফ্যানদের এটা ভালো লাগবে, কারণ দেবদার সাপোর্টে কথা বলেছি আমি। কিন্তু একটা জিনিসকে আমি, দেবদার সাপোর্ট, জিদ্দার সাপোর্ট কারো সাপোর্টে নয়, আমি শুধু বাংলা সিনেমা সাপোর্ট, বাংলা সিনেমাকে উন্নতি করার জন্যই সাজেশন দেওয়া হচ্ছে, এবং এই ভিডিওটি যতটা তোমরা শেয়ার করবে, তার কাছে যদি পৌঁছে যায়, অ্যাটলিস্ট তারা যদি বুঝতে পারে যে আমি কী বলতে চাইছি, তাহলে অ্যাটলিস্ট হচ্ছে যদি চেঞ্জ করে, তাহলে আমি অন্তত সাকসেসফুল হব, এবং আমার ভিডিওটা করা বৃথা যাবে না, এবং সাকসেস হবে। তো এটুকুই বলবো, শেয়ার করো, এবং যদি ভিডিওটা চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।